প্রত্যেকেই জেনে গেছেন সৌদি আরবের 14টি দেশের ভিসার কার্যক্রম আপাতত স্থগিত আছে। এটা কিন্তু টেম্পোরারিভাবে স্থগিত আছে, কোনো দেশে এ পর্যন্ত বন্ধ করেনি, নিষেধাজ্ঞা দেয়নি। কিছুদিনের জন্য হয়তো তারা স্থগিত রাখবে, পরবর্তীতে আবার অন করে দিবে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ভিসা তো উঠে গেছে, ফিঙ্গার করে ফেলছি, ভিসা কমপ্লিট হয়ে গেছে, ডেট দিতেছে না অথবা টিকিট দিতেছে না, বা আমার ভিসা উকালা হয়ে গেছে, যে ভিসাগুলো বাংলাদেশে আসছে সেইগুলোর কি হবে, তারা কি যেতে পারবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো আপাতত প্রায় সময় দেখা যাচ্ছে। তো এখানে আপনার একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করতে হবে, সেইটা হলো বর্তমানে নতুন করে আর ভিসা তোলা যাচ্ছে না। একটা হলো তোলা যাচ্ছে না, আরেকটা হলো আপনার ভিসা অলরেডি বাংলাদেশে চলে গেছে বা উঠে গেছে, স্ট্যাম্পিং হয়ে গেছে, উকালা হয়ে গেছে, বা আপনার ভিসাটি প্রসেস হয়ে গেছে। এই যে ভিসাগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে বা প্রসেস হয়ে গেছে, যেগুলো এখন পর্যন্ত উঠানো হয়ে গেছে, সেইগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই। শুধুমাত্র সমস্যা যে নতুন করে ভিসা তোলা যাচ্ছে না বা স্থগিত রাখছে। যে ভিসাগুলো তোলা যাচ্ছে না বা স্থগিত রাখছে সেগুলো আপাতত উঠবে না, সেগুলোর জন্য হয়তো কিছুদিন ওয়েট করতে হবে। কিন্তু যেগুলো উঠে গেছে, যেগুলো অলরেডি বাংলাদেশে চলে গেছে, স্ট্যাম্পিং হয়ে গেছে বা আপনার উকালা হয়ে গেছে, এই যে ভিসাগুলো আছে যেগুলোর সাথে কানেক্টেড হয়ে গেছে বাংলাদেশের মানুষ, সেইগুলো নিয়ে এখন কথা বলবো। মূলত সেইগুলোর কোনো সমস্যা নাই, এক কথায় যদি বলি সেগুলোর কোনো সমস্যা নাই। সেইগুলো ভিসা আপনার জন্য প্রসেস হবে, কমপ্লিট হবে, আপনি চলে আসতে পারবেন। এক্ষেত্রে কোনো বাধা নাই বা এক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই। যদি আপনার ভিসাগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু দালাল টিকিট কেটে আপনাকে সৌদি আরবে পাঠাতে পারবে। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই যে নতুন করে ভিসা উঠতেছে না এই জন্য আপনি আসতে পারবেন না, বিষয়টা মূলত এরকম না। বিষয়টা হলো নতুন করে আর এখন ভিসা আপাতত দিবে না বা উঠাবে না, উঠাতে পারবেন না। কিন্তু যেগুলো উঠে গেছে, যেগুলো স্ট্যাম্পিং হয়ে গেছে, সেইগুলো আপনি চলে আসতে পারবেন। এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নাই। তো যারা এই নতুন আসতেছেন বা যাদের এই সমস্যাগুলো সম্মুখীন হতেছেন, তারা কিন্তু অনেকেই টেনশনে আছেন, হাইপার টেনশনে আছেন। অনেকেই কমেন্ট করতেছেন, আমাকে করতেছেন, অন্যদেরকে করতেছেন জানার জন্য। এইগুলো আমরা কমেন্টে আপনাদেরকে বলে থাকি। বললে কি হবে ভাই, একজনকে বলি আরেকজনে জানতে চাই, আরেকজনকে বলি আরেকজন জানতে চাই, যে ছোটোখাটো ওর থেকে ওর একটু ডিফারেন্ট, ওর থেকে ওর একটু ডিফারেন্ট। কেউ বলে আমি ফিঙ্গার করছি, কেউ বলে আমার বিএমইটি হয়ে গেছে, আবার কেউ বলে ভিসা মাত্র উঠছে, কেউ বলে স্ট্যাম্পিং হয়েছে, কেউ বলে আপনার উকালা হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন ধরনের ভাই প্রশ্ন থাকে। তো সবাইকেই আমি সুসংবাদ দিচ্ছি বা নিরাশ করছি না যে আপনারা সবাই আসতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র নতুন করে উঠবে না। যদি আপনার নতুন করে না উঠে তাহলে তো আর আপনি দালালের সাথে আপাতত কন্ট্যাক্ট করতে যাচ্ছেন না, কারণ সে আপনাকে ভিসা দিতে পারলে আপনাকে নতুন করে কন্ট্যাক্ট করবে। আর যদি ভিসা না দিতে পারে তাহলে তো আর দালালে আপাতত লুক নিবে না। যেগুলো নিছে এগুলো কিন্তু অলরেডি ভিসা বাংলাদেশে চলে গেছে বা তাদের কাছে আছে, সেজন্যই কিন্তু আপনাকে নিচ্ছে, আপনাকে ফিঙ্গার দিছে, কাউকে আপনার কন্ট্রাক্টে সাইন করাইছে বা কারো কাছ থেকে টাকা নিছে। এই ভিসাগুলো কিন্তু ভাই চলে গেছে। যারা টাকা দিয়ে ফেলছেন দালালের কাছে, তাদের ভিসাগুলো চলে গেছে, সেজন্যই আপনার কাছ থেকে টাকা নিছে। তো এখন প্রশ্ন হলো, তারা কিন্তু প্রত্যেকেই আসতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে? তারা প্রত্যেকেই আসতে পারবেন, শুধুমাত্র নতুন করে ভিসা তোলা যাচ্ছে না। আপনাকে এই ছোট্ট একটি তফাৎ আপনাকে বুঝতে হবে, যে আপনি শুধু এইটুকু বুঝেন যে নতুন করে ভিসা তোলা যাচ্ছে না, নতুন করে দালাল কোনো লোক আনবে না। যেগুলো গেছে যেগুলোতে আপনার টাকা পেড করেছেন, যেগুলোর সাথে আপনার ছোটোখাটো মেডিকেল বা অন্যান্য কাজ আপনার কমপ্লিট হয়ে গেছে, এগুলো বিষয় মনে করেন যে অলরেডি বাংলাদেশে আছে বা দালালের কাছে আছে, সেইগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো সময় আসতে পারবেন। আপনার পুরো টাকা প্রসেস করবেন, দালাল টিকিট কেটে আপনাকে পাঠিয়ে দিতে পারবে। তো এই হলো ছোট্ট একটা পার্থক্য। না বোঝার কারণে অনেকেই এটা নিয়ে খুব টেনশনে আছেন। টেনশনের কিছু নাই, যাদের বিষয় এরকম পর্যায়ে চলে গেছে, বাংলাদেশে চলে গেছে বা উঠে গেছে, তাদের বিষয়গুলো হয়ে যাবে। তো আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে।